দর্শক দেখুন, ফের থাপ্পড় খেয়েছে সুপ্রিম কোর্টে। গত রাতে বলেছিলাম না যে সুপ্রিম কোর্টে যাচ্ছে, দেখবেন ফের থাপ্পড় খাবে, ফের খেয়েছে। ওখানে বলতে গেছিল যে গণনাতে কেন শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের কর্মচারীদেরকে রাখা হচ্ছে, কেন রাজ্য সরকারের কর্মচারীদেরকে রাখা হচ্ছে না। আবদার করতে গিয়েছিলেন টিএমসির লোকেরা সুপ্রিম কোর্টে, কলকাতা হাইকোর্টে থাপ্পড় খেয়ে। ওখানে থাপ্পড় খেয়েছে, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এ নিয়ে আমরা আর কিছু বলবো না। এটা কমিশনের এখতিয়ারের মধ্যেই পড়ে কাদেরকে দিয়ে কাউন্টিং করানো হবে। আমি দর্শক এ নিয়ে কথা বলেছি আইনজীবী ফিরদৌস শামীম সাহেবের সঙ্গে। দেখুন কি কথা হয়েছে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ফিরদৌস শামীম, আইনজীবী। ফিরদৌস সাহেব, আজকেও তো সুপ্রিম কোর্টে থাপ্পড় খেয়ে গেল তৃণমূল কংগ্রেস, কি বলবেন? থাপ্পড় খেতেই তো গেছিল। দেখুন, তৃণমূল কংগ্রেস যদি মনে করেন যে শুধুমাত্র তাদের পছন্দের লোকদের দিয়ে সমস্ত ভোটের কার্যাদি পরিচালনা হবে, তাহলে সেটা তাদের বোকামি। কিন্তু তারা বারবার এই বোকামিটা করতে চান এই কারণে, তারা ভাবেন যে সবকিছু যেমন পঞ্চায়েতে লুট করেছিলাম, বিধানসভাতেও লুট করে নেব। পঞ্চায়েতে জেতা ক্যান্ডিডেটের কাছ থেকে সার্টিফিকেট কেড়ে নিয়ে অন্য ক্যান্ডিডেট যারা পরাজিত হয়েছিল তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়েছিল। এটা পঞ্চায়েতে ঘটেছিল। ওরা একইভাবে ভাবছে বিধানসভায় যদি একইভাবে ওই নিজেদের কর্মচারী রেখে তাদেরকে দিয়েই যদি আবার ওই একইভাবে পঞ্চায়েতে যেমন ভাবে লুট চালিয়েছিল ওভাবে লুট চালানো যায়। এখন তো সেটা হবে না, সেটা কোনোভাবেই সম্ভব নয়। তাই নির্বাচন কমিশনের সর্বোচ্চ ক্ষমতা দেওয়া আছে সংবিধান সম্মতভাবে, এবং নির্বাচন কমিশন ডিসাইড করবে তারা কাদেরকে দিয়ে এই নির্বাচন পরিচালনা করবে। এখানে কোনো একজন রাজনৈতিক দল বা কোনো একটি রাজনৈতিক দলের নেত্রী বা কোনো একটি রাজনৈতিক দলের নেতা তারা ঠিক করতে পারেন না যে ভোটটি কিভাবে পরিচালনা হবে। ভোটটি পরিচালনা করার সর্বোচ্চ ক্ষমতা নির্বাচন কমিশনকে দেওয়া আছে, এবং নির্বাচন কমিশনই ঠিক করবে গণনা কেন্দ্রে কেন্দ্রের সরকারের কর্মচারী থাকবে না রাজ্যের সরকারের কর্মচারী থাকবে, নাকি কেন্দ্র রাজ্য উভয়ের কর্মচারী থাকবে। এটা ঠিক করবে নির্বাচন কমিশন। সেখানে কোনো রাজনৈতিক দলের কিচ্ছু বলার থাকে না। আপনি তৃণমূল কংগ্রেস এত ভয় পাচ্ছে কেন? অন্য কোনো রাজনৈতিক দল তো ভয় পাচ্ছে না। কেন্দ্রের সরকারের কর্মচারী থাকবে, কই সিপিএম ভয় পাচ্ছে না, তো ওই কংগ্রেস ভয় পাচ্ছে না, কই আইএসএফ ভয় পাচ্ছে না, তাহলে তৃণমূল কংগ্রেস অত ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছেন কেন? তার কারণ তৃণমূল কংগ্রেস বুঝেছে লুটপাট না করলে তারা জিততে পারবে না। এর আগে পঞ্চায়েতে লুটপাট করে জিতেছিল, আবার ভেবেছে যে বিধানসভাতেও একইভাবে লুটপাট চালিয়ে, বিশেষ করে নির্বাচনী ফলাফল কেন্দ্রে যেখানে ভোট গণনা হবে কাউন্টিং সেন্টারে, সেখানে নিজেদের কর্মী রেখে যদি কেউ জিতেও যায় তারপরেও আমরা ওই সার্টিফিকেটটা লুটপাট করে নিয়ে নেব। এটা হয় না। এই গণতন্ত্রের যে উৎসব, এই উৎসব পালিত হবে নির্বাচন কমিশন যেভাবে চাইবে সেইভাবে। তার মানে এটা কোথাও প্রমাণ হয়ে যাচ্ছে যে এর আগে যে কাউন্টিং গুলো হয়েছে সেখানেও তার মানে ওই আইপ্যাক দ্বারা ঠিক করা লোক, বা আবার সরকারি কর্মচারী যেটা বলা হচ্ছে রাজ্য সরকারের, তাদের মধ্যে তো বৈধ অবৈধ তো আছেন তো না অনেকে তো। একদমই, একদমই। এবং শুধু তাই না, দেখুন এর আগে 26,000 চাকরি বাতিল হয়েছে। আপনি জানেন না ডাব্লিউবিসিএস হিসেবে কতজন সাদা খাতা ওরকম ডাব্লিউবিসিএস রয়েছে? আপনি জানেন না অন্যান্য বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ায় কতজন ওরকম তৃণমূল কংগ্রেসের দ্বারা নিয়োগপ্রাপ্ত রয়েছে? ফলে এখনো পর্যন্ত সেটা বেরিয়ে আসেনি। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ায়। যেখানে দেখেছেন এর আগে এক বিডিও, তিনি এখনো ছুটে ছুটে বেড়াচ্ছেন, কিন্তু তিনিও তো এই সাদা খাতার বিডিও বলেই তো লোকে মানে বলেন, এবং তার তার মামলা এখনো কলকাতা হাইকোর্টে পেন্ডিং। ফলে বিভিন্ন অভিযোগ রয়েছে। এখন রাজ্যের সরকার চাইছে সেই সমস্ত কর্মচারীদের দিয়ে যদি এই গণনাটা করানো যায় তাহলে একমাত্র ওদের জেতার সম্ভাবনা রয়েছে, না হলে ওদের কোনো জেতার সম্ভাবনা নেই। ভীত সন্ত্রস্ত হয়েছেন। তাই নিজের কর্মচারীদের দিয়ে, ওদের যাদের পছন্দের কর্মচারীদের দিয়ে ওদেরকে গণনা করতে দিতে হবে, তবেই একমাত্র ওরা জিতবে, না হলে জিতবে না। এটা বুঝে গেছেন। সেই জন্যই এই দেখতে চেষ্টা করলেন, কলকাতা হাইকোর্টে গেলেন থাপ্পড় খেলেন, সুপ্রিম কোর্টে গেলেন থাপ্পড় খেলে ফিরে এলেন। এই থাপ্পড় খাওয়ার জন্যই গেছিলেন। সেদিনও বলেছিলাম, এর আগের দিনও বলেছিলাম, যেদিন কলকাতা হাইকোর্টে থাপ্পড় খেয়েছিল, যে নির্বাচন কমিশনের সংবিধান সম্মতভাবে সর্বোচ্চ ক্ষমতা রয়েছে, তারাই ঠিক করবেন কাদের দিয়ে গণনা করবেন। এবং আপনি সব দিকে অবাক হয়ে যাবেন। দেখুন, কোন রাজনৈতিক দল, না কংগ্রেস, না বিজেপি, না সিপিএম, না সিপিআই, না আরএসপি, না আইএসএফ, না অন্য কোনো রাজনৈতিক দল, অন্য কোনো রাজনৈতিক নেতা, তারা কেউ বলছে, মোহাম্মদ সেলিম বলেছেন, নওশাদ সিদ্দিকী বলেছেন, শুভেন্দু অধিকারী বলেছেন, অজিত চৌধুরী বলেছেন যে না আমাদের ওই কর্মচারী পছন্দ না, এই কর্মচারী পছন্দ। মমতা বন্দ্যোপাধ্যায় বা তারা কেন বলছেন? তার কারণ তার রাজনৈতিক দল বলতে বাধ্য হচ্ছেন। তার কারণ তারা বুঝেছেন যে যদি তাদের পছন্দের কর্মচারী দিয়ে গণনা করানো যায় তবেই তারা জিতবেন, না হলে তারা জিতবেন না। তার কারণ তারা এর আগে পঞ্চায়েতে দেখেছেন, পঞ্চায়েতে একইভাবে লুটপাট করেছেন। সেই জন্যই লুটপাট করে একমাত্র জিততে হবে, আদারওয়াইজ ওদের জেতার কোনো স্কোপ নেই।
ওকে, অসংখ্য ধন্যবাদ ফোন লাইনে থাকার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনলেন, আর কিন্তু কেউ বলছেন না, অন্য পার্টির লোকেরা কেউ বলছেন না যে কেন শুধু কেন্দ্রীয় সরকারের লোকজন, কেন রাজ্য সরকারের লোককে দিয়ে কাউন্টিং করা হবে না, শুধুমাত্র তৃণমূল কংগ্রেস, তাদের যত আপত্তি। আর এখানেই দর্শক যেটা শামীম সাহেবও বলছিলেন যে প্রমাণ হয়ে যায় যে তার মানে ওনারা কিভাবে কাউন্টিংটা করান বা এর আগে কিভাবে করিয়েছেন। কেন কেন্দ্রীয় সরকারের কর্মচারী থাকলে সমস্যা কোথায়? যদি আপনারা স্বচ্ছ কাউন্টিং চান, তো যেই থাকুন না কেন আপনারা আপনাদের যিনি এজেন্ট হবেন তাকে নজর রাখতে বললেই তো হয়ে যায়, তাকে নজর রাখতে বললেই হয়ে যায়। তো পারবেন তার নজর এড়িয়ে, তিনি যদি বলেন না এই তো এইটা রিডিং উঠেছে, এটা টুকতে হবে, যদি ভুল টোকা হয় তখন তিনি যদি ওখানে সরব হন, সিসিটিভি থাকবে, কেউ পারবেন যারা থাকবেন কেন্দ্রীয় সরকারের কর্মচারী, তার সাহস হবে যে উল্টোপাল্টা রেজাল্ট দিয়ে দেওয়া? আসলে ব্যাপারটা কি? ব্যাপারটা তো ওটা না, সঠিক স্বচ্ছ কাউন্টিংয়ের তো ব্যাপার না ওনাদের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে অস্বচ্ছভাবে অনিয়মে কাউন্টিং করতে হবে, তবেই তো জিতবো, না হলে জিতবো কি করে? এক্ষুনি বলবেন যে রাজ্য সরকারের কর্মচারী দিলে কি সমস্যা হতো। দেখুন, সমস্যাটা প্রথমত যেটা বলছিলাম, যোগ্য অযোগ্য ব্যাপারটা আছে। যারা অযোগ্য হিসেবে চাকরি করছেন রাজ্য সরকারের কর্মচারী, তাদের তো সবসময় তাগিদ থাকবে তৃণমূল কংগ্রেসকে যে কোনো মূল্যে জেতাতে। ফলে তারা সবসময় চেষ্টা করবে বিরোধীদের নজর এড়িয়ে যতটা শাসককে পুষিয়ে দেওয়া যায়। ভুলভাল নিজেই টুকে দেবেন, যখন হয়তো নজরে এসে যাবে ও হ্যাঁ ভুল হয়ে গেছে, কিন্তু যদি বেরিয়ে যায় দু একটা ভুলভাল রিডিং, ব্যাস পোয়া বারো হয়ে গেল। বুঝতে পারছেন? ধরুন বিরোধীরা বেশি পেয়েছেন কেউ, সেটাকে শাসকের এতে টুকে দিলেন, আর শাসকেরটা বিরোধীদের দিকে। উনি কিন্তু সচেতনভাবে করেছেন, কিন্তু যখন নজরে এসে যাবে অন্য কেউ বলবেন এটা কি করছেন, তখন আমি বলবো ও না আচ্ছা ভুল হয়ে গেছে, লেখাই ভুল, মানুষ তো। কিন্তু যদি ধরতে না পারেন, তাছাড়া যারা এজেন্ট থাকবেন বিরোধী, তাদেরকেও তো ম্যানেজ করার চেষ্টা হয় না? তাদেরকেও তো ম্যানেজ করার চেষ্টা হয়, কাউকে পয়সা দিয়ে, কাউকে বা ভয় দেখিয়ে। তো যদি ওদিকটা ম্যানেজ হয়ে যায়, দেখুন পলিটিক্যাল পার্টির এজেন্টদেরকেও ম্যানেজ করাটা যায়, কিন্তু তাদেরকেও ম্যানেজ করা অনেক ক্ষেত্রে সহজ হয়ে যায় টাকা পয়সা দিয়ে। আমি বলেছি বিজেপির লোকেদেরকে এবার সতর্ক হয়ে এজেন্ট দেবেন, কিন্তু তাদেরকে ম্যানেজ করা হলেও যিনি কাউন্টিং টেবিলে থাকবেন সরকারি কর্মচারী, তারা যদি ম্যানেজ না হয় তাহলে আবার মুশকিল আছে। কারণ উনি যদি ম্যানেজ হয়েও যান, যদি অফিসার ঠিক থাকেন তিনি কিন্তু ঠিকঠাক রিডিং টুকবেন, কিন্তু ফলে অফিসারটাকেও কন্ট্রোল করতে হবে। তো কন্ট্রোল তো কেন্দ্রীয় সরকার যারা, তাদেরকে তো কন্ট্রোল করা যাবে না, সবাই তো পয়সায় বিক্রি হন না। কিন্তু রাজ্য সরকারের যে কর্মচারী হলে যদি পয়সাতে বিক্রিও না হন, তাকে ভয় দেখানো যাবে আপনি কোথায় চাকরি করেন, ও অমুক জায়গায়, আচ্ছা সামলে চাকরি কিন্তু করতে হবে, আর আমরাই ক্ষমতায় আসছি। এই যে একটা ভয় ধরিয়ে দেওয়া, বদলির ভয়, নানান সব থাকে না, হেনস্থা করার ভয়, ফলে এগুলো কন্ট্রোল করা যাবে। তো এক হচ্ছে অযোগ্যদের লোকেদেরকে ওখানে রাখা যাবে, রাজ্য সরকারের লোকরা অনেকে অযোগ্য আছেন, আইপ্যাক ভালো করে জানে, সেই মতো হয়তো শিডিউল করে রেখে গেছে, এখন নাকি অ্যাক্টিভলি কাজ করছে না, নাকি ভিতরে করছে কে জানে, মানে চেষ্টা করবে ওইটা অযোগ্যদেরকে ঢোকানো, তাদের বিরাট তাগিদ থাকবে। আর যোগ্যরা যারা টেবিলে বসবেন তাদেরকেও ম্যানেজ করার জন্য কোথাও পুষিয়ে দেওয়া ব্যাপার, কোথাও বা ভয় দেখানো, ফলে এটা কন্ট্রোল করা যাবে। কিন্তু কেন্দ্রীয় সরকারের যারা, তাদেরকে এটা করা যাবে না, তাদেরকে চাকরির ভয় দেখানো যাবে না, বদলির ভয় দেখানো যাবে না, আর সবাই বিক্রিও হবেন না। আমি রাজ্য সরকারের সবাই বিক্রি হন সেটা বলছি না, কিন্তু না হলেও ওই যে ভয় দেখিয়ে ব্যাপারটা করা যেতে পারে, সবাই ভীত সন্ত্রস্ত হয়ে যাবেন সেটাই বলছি না, কিন্তু তবুও মরিয়া চেষ্টা, আর কি মরিয়া চেষ্টা যতটা করা যায়। তো এর জন্যে দর্শক দেখুন, একটা মামলা যেখানে কলকাতা হাইকোর্ট বললো যে এটা করা যায় না রে ভাই, এটা হয় না, এটা কমিশনের নিজস্ব এখতিয়ার আছে, হাইকোর্ট খারিজ করলো, আবার চলে গেছে সুপ্রিম কোর্টে। এই মানে কাল বাদ পরশু কাউন্টিং, তার মধ্যে সুপ্রিম কোর্টে চলে গেছে, হুজুর কিছু একটা করুন। তবে হুজুরদের মধ্যে একজনের কথা বলতেই হবে দর্শক, যিনি এই বাংলার ভোটের জন্য যথেষ্টই খেটেছেন বলতে উনি বেশ দারুণ অবজারভেশন দিয়েছেন। এবং এই যে ইনি জাস্টিস জয়মাল্য বাগচি, বাঙালি বিচারপতি, আমার একটা কেসে ওনার একটা বড় রায় ছিল, আমি কৃতজ্ঞ ওনার কাছে, উনি যে রায়টা দিয়ে গেছিলেন আমাকে বাঁচানোর ক্ষেত্রে। আমি তো কোনো অন্যায় করিনি, যেভাবে অন্যায়ভাবে আমাকে বন্দি করে রাখা হচ্ছিল, সেই সময় কলকাতা হাইকোর্টে উনি কিন্তু আমার একটি মামলার রায় দিয়েছিলেন, বিরাট রায়। তো যাই হোক, উনি কিন্তু এবারে আমাদের এখানে এসআইআর থেকে শুরু করে ভোট পর্বে উনি যেসব অবজারভেশন দিয়েছেন তৃণমূল কংগ্রেসের নানান মামলার ক্ষেত্রে, আপনারা নিশ্চয় দেখেছেন, খুব দারুণ অবজারভেশন দিয়েছেন।
ওনার মধ্যেও যেন কোথাও একটা তাগিদ এসছিল যে বাংলাতে যেটা চলছে নিয়মের মধ্যে আনতে হবে, নিয়মের মধ্যে আনতে হবে। অনেক অবজারভেশন দিয়েছেন, নিশ্চয়ই আপনারা শুনেছেন যে আত্মকথাও কিছু হচ্ছে না, শুধু বাংলাতে কেন এইসব এরকম হবে, নানান ক্ষেত্রে দেখবেন প্রশ্ন তুলেছেন এবং সুষ্ঠু এবং অবাধ ভোটের জন্য যা যা করণীয় সেগুলো বলার চেষ্টা করেছেন। তো আজকে উনিও ছিলেন এই বেঞ্চে, দুজনের বেঞ্চ ছিল, তার মধ্যে উনিও ছিলেন। তো এখানে বলা হয়েছে এবং কমিশনের তরফ থেকে আরেকটা কথা বলা হয়েছে এখানে, যে এই যে রাজ্য সরকারের কর্মচারী কেন নেওয়া হচ্ছে না বলা হচ্ছে, আচ্ছা যারা রিটার্নিং অফিসার তারাই তো রাজ্য সরকারের, আর রিটার্নিং অফিসারের অধীনে তো ওনারা কাজ করবেন। ওখানে কপিল সিব্বল বলেছেন যে কেন আবার নতুন করে কাউন্টিংয়েতে কেন্দ্রীয় সরকারের কর্মচারী, যারা মাইক্রো অবজারভার তারাই তো কেন্দ্রীয় সরকারের। তখন কমিশন একটা যুক্তি দিয়ে বলেছে, যদিও আবার বলছি এইসব নিয়ে কোনো প্রশ্ন তোলাই যায় না, কমিশন নিজেরা ঠিক করে কাকে কী কোথায় নিয়োগ করবে, রাজ্য বা কেন্দ্রের। কিন্তু তবুও ওখানে বলা হয়েছে কমিশনের তরফ থেকে যে রিটার্নিং অফিসার যারা তারাই তো সব বাংলার ক্যাডার, মানে বেঙ্গলের চাকরি করেন, তাদের আন্ডারে তো এনারা কাজ করবেন। তাহলে যারা রিটার্নিং অফিসার তারাই তো সুপারভাইজ করবেন, তো সমস্যা কোথায়? ওটাই তো আপনাদের লোক, মানে আপনাদের লোক বলতে যেটা আপনারা বলতে এসছেন রাজ্য সরকারের দরকার, তো যিনি রিটার্নিং অফিসার তিনিই তো রাজ্য সরকারের অধীনে, তার মানে সবাইকে নিয়েই তো কাজটা করছি আমরা। আসলে দর্শক যেটা বুঝছি, এতেও ওনাদের যে আপত্তির যে কারণটা সেটা হচ্ছে রিটার্নিং অফিসার হলেও ম্যানেজটা তো টেবিল থেকে করতে হবে না। রিটার্নিং অফিসাররা কি আর হারাকে জেতা করে দিতে পারবেন? ফটাম করে চ্যালেঞ্জ হলে তো ওনাকে হিসেব দেখাতে হবে। তো হিসেবটা যেখান থেকে শুরু হবে নিচে টেবিল থেকে, ওখান থেকে তো ম্যানেজ করতে হবে না। সেই জন্যই দর্শক টিএমসির লোকেদের ওটা বেশি তাগিদ ছিল যে টেবিলে যারা বসছেন তাদেরকে রাজ্য সরকারের কর্মচারী হতে হবে, রিটার্নিং অফিসার হলে তো হবে না। না, রিটার্নিং অফিসারকে তো অনেক জবাবদিহি করতে হবে অনেক ক্ষেত্রে। তাও কিছু কিছু রিটার্নিং অফিসারদেরকে ম্যানেজ করার চেষ্টা হয়েছে, অতীতে দেখেছেন। কাউন্টিং হয়নি তার আগেই রেজাল্ট ঘোষণা করে দেওয়া হয়েছিল, নিশ্চয়ই মনে পড়ছে আপনাদের। কাউন্টিং শেষ হয়নি, ঘোষণা হয়ে গেছিলো। আছেন কিছু আছেন, তাদেরকেও যেভাবে হোক ম্যানেজ করা হয়। তো যাই হোক, এবার তো কমিশন অনেক বেশি আঁটোসাঁটো। কমিশনে কোথাও ফিল করেছে যে কোথাও কীভাবে প্রভাব খাটানো হয়, চাপ তৈরি করা হয় বা ম্যানেজ করার চেষ্টা হয়, গণনাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হয়, সেটা চলবে না, স্বচ্ছ গণনা হবে এই ব্যাপার। আবার এটাও বলেছে ইভিএমের রিডিং নিয়ে কোনো সন্দেহ তৈরি হলে ভিভিপ্যাটের যে প্রিন্টিং, যে সেই ভোট দেওয়ার সময় দেখেছিলেন না, ভোট দেওয়ার একটা লেখা উঠছিল ওই বক্সে পড়ছিল কেটে, ওইগুলো কাউন্টিং হতে পারে। তাহলে স্বচ্ছ কাউন্টিংয়ের জন্য কমিশন যেটা করা সেটা করছে, আর ব্যাস এতেই মাথায় হাত টিএমসির। হাই কি হবে, স্বচ্ছ কাউন্টিং হলে তো জেতা মুশকিল আছে। সেই জন্য ওনারা এখন এরকম মানে সমস্যায় পড়ে গেছেন, বেকায়দায় পড়ে গেছেন, হাইকোর্ট সুপ্রিম কোর্ট ছুটছেন। কিন্তু গিয়ে লাভটা কি হলো? জোড়া থাপ্পড়। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।